ও আল্লাহর বান্দা, যদি বাম হাতে আল্লাহ আমল নামা দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, হে মালিক, আয় আল্লাহ, যদি আমল নামা দেওয়া না হতো, আয় আল্লাহ, যদি আমার আমল নামা দেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে মালিক, কই আমার বাড়ি, কোথায় আমার ঘর, আমার মাল কই? মাল আমার কোনো কাজে আসে নাই। আমি কোনো বিপদে পড়লে আমি যখন ডাক দিতাম, সাথে সাথে মানুষেরা দৌড়াইয়া আসতো। আজকে আমার এত বড় বিপদ, আর আমার সামনে কেউ সামনে আসে না। আজকে আমার ক্ষমতা কাজে আসে না, আমার বাড়ি না, আমার সম্পদ না। আল্লাহ এবার নাফরমানকে ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এই নাফরমানকে ধর, ওরে জাহান্নামের ভিতরে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে, এমন শিকল লাগায়া, যেই শিকল ৭০ গজ লম্বা হবে, এত বড় শিকল লাগাইয়া আল্লাহর বান্দাকে জাহান্নামে ফালাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, কত কিছু বান্দা পেয়েছো। এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর পরিচয় নিয়ে আসতে পারো না। আজকে জাহান্নামের আগুনে যাও। ৩ নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, আমারে পাইবা হাউজে কাউ, আমারে পাইবা ফুলসিরাতের রাস্তা। কোথায়? আরো জোরে বলেন। নবী ছাড়া কেউ জান্নাতে নিতে পারবে? কথা বলেন। হাফেজ আর আলেমরা তো পড়ে। সবচাইতে আপন আমাদের নবী, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের চাপন কেউ আছে? কথা কর। নবীর চাপন আর একজনও নাই। তুমি যাদেরকে আপন মনে করো, একজনও তোমার আপন না। আপন তোমার নবী, আপন হলেন আলেম আর হাফেজ, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে যদি আপন তোমার কেউ হতে পারে, একমাত্র হাফেজ আর আলেমরাই আছে। হাউজে কাউসারের জায়গায় রাসূল বলেন, এই জায়গায় তোমরা আমাকে পাইবা। ফুলসিরাতের রাস্তায় পাবে। মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হয়, সেখানে আমাকে তোমরা পাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা, আমলনামা আল্লাহ ওজন করেছেন। আমলনামা ওজন করার পর আল্লাহর বান্দা গুনাহ হয়েছে ধরেন ১০০টা, আল্লাহর বান্দার নেক আমল হয়েছে ১০০টা। সমান সমান আল্লাহর বান্দা গুনাহ এবং নেক আমল। এবার একটা নেক আমল হইলে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো না একটা নেক আমল তোমারে কে দিবে। আল্লাহর বান্দা একটা নেক আমল নেওয়ার জন্য হাসরের ময়দানে দৌড়াইবে।
আল্লাহর বান্দা দৌড়াইয়া বাবার সামনে গিয়া হাজির। ও বাবা, আমার একটা নেক আমলের দরকার, একটা নেক আমল হলেই জান্নাতে চলে যেতে পারো, একটা নেক আমল দাও। দুনিয়াতে কত কষ্ট করেছো আমার জন্য, সন্তানের জন্য, আজকে তোমার সন্তান একটা নেক আমলের জন্য জাহান্নামী, একটা নেক আমল হলেই জান্নাতে চলে যেতে পারবে। ওরে আল্লাহর বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন হাসরের ময়দানটা কেমন অবস্থা হবে। বাবা ডাক দিয়া বলবি, রে সন্তান, দুনিয়াতে আমি বিবাহ করেছি, সন্তানও হয়েছে, কিন্তু আমি তোকে চিনি না, তোরে আমি চিনি না। ও যুবক, তুমি যদি বলো পায়ে হাত ধরে বুঝাইলে আমি বুঝবো, নামাজ পড়ো, আমি তাও হাজার হাজার মানুষের সামনে ধরতে রাজি। তোর বাবা তোরা পড় না, তোর বন্ধু তোরা পড় না, ভাই তোরা বললা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা বাবার দিকে দৌড়ায়, বাবা আমারে নেক আমল দাও। বাবায় বলবে আমি তোরে চিনি না। বাবায় পরিচয় দিবে, সন্তান দৌড়াইয়া মার কাছে চলে যাবে। আরে আল্লাহর বান্দা যুবক, মার কাছে যাওয়ার পর মাকে বিয়া বলবি, রে মা, তোমার মত এমন দরদি আর কে আছে মা? আমার জন্য কত রাত না খাইয়া তুমি রয়েছো, আমি পেশাব করে দিয়েছি, সেখানে তুমি ঘুমাইছো, আমারে ভালো শুকনা জায়গায় ঘুম পাড়াইছো, 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করিয়া কত কষ্ট করেছো। ও মা, আজকে আমি একটা নেক আমলের জন্য জাহান্নামী, একটা নেক আমল দাও, একটা নেক আমল দিলেই জান্নাতি হয়ে যাব মা। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যখন একটা নেক আমল তালাশ করবে, মা এবার ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছে, সন্তান গর্ভে ধারণ করেছি, সন্তান হয়েছে, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। মাথাটা বালিশে লাগাই একটু চিন্তা করবা। ও আল্লাহর বান্দা, তোমার মা তোমার পরিচয় দিবে না, এর চাইতে কত কঠিন, এর চাইতে কঠিন আর কি আছে? স্ত্রীর কাছে গিয়া বলবে, ও বিবি, তোমার জন্য কত কষ্ট করেছি, সেই সকাল বেলায় বের হয়েছি, রাতের বেলায় আসছি, নিজের জানকে জান মনে করি নাই, সারাত্রকে দিন বানাইয়া, দিনকে রাত্র বানাইয়া কত কষ্ট করেছি। তোমার সন্তানগুলোর জন্য আমি কত কষ্ট করেছি, তোমার সন্তানগুলো যেন মানুষ হয়। আজকে আমি বড় বিপদ, আমার একটা নেক আমলের দরকার। এবার বিবি ডাক দিয়া বলবে, আমার বিবাহ হয়েছে ঠিক, কিন্তু তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। বাবায় পরিচয় দিবি না, মা পরিচয় দিবি না, স্ত্রী পরিচয় দিবি না রে যুবক, তোর ভাই পরিচয় দিবি না, তোর বন্ধু পরিচয় দিবি না,
সবাই যখন পরিচয় দিবে না, এবার আল্লাহর বান্দা একটা নেক আমল নিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পাবে এক আল্লাহর বান্দা বলতেছে, ভাইজান আপনার কয়টা নেক আমল? বলে 100টা। মাত্র একটা নেক আমল হলেই আমি জান্নাতে চলে যাব। আল্লাহর বান্দা বলে, রে ভাই আমি তো এমনিতেই জাহান্নামী, কারণ আমার একটা মাত্র নেক আমল, এই আমল ছাড়া আমার কিছুই নাই, আমি তো এমনি জাহান্নামী। একটা নেক আমল যাও আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা একটা নেক আমল নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, তোকে কে দিছে এই নেক আমল? বলবে, আল্লাহ অমুক বান্দাটা দিয়েছে, করে নিয়ে আয়। আল্লাহ বলবেন, ওরে গোলাম কি জন্য একটা নেক আমল দিয়েছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমার মাত্র একটা নেক আমল, আর কোনো আমল নাই, এমনিতেই তো আমি জাহান্নামী, আমি তো এমনিতেই তো জাহান্নামী, জান্নাতে যাওয়ার রাস্তা নাই। আমার ভাইটা আমি তাকাইয়া দেখলাম 100টা নেক আমল মাত্র একটা হলেই জান্নাতে চলে যাবে। এই জন্য আমি তাকে আরেকটা নেক, আমার যে একটা নেক আমল তারি দিলাম, কারণ আমি এমনিতেই জাহান্নামী। আমার ভাই যেন একটা নেক আমল নিয়ে জান্নাতি হয়। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম। ওরে আল্লাহর গোলাম আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ দয়া করতে ভালোবাসি, আমি আল্লাহ মায়া করতে বড় ভালোবাসি, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। আমি আল্লাহর দয়ার সাথে যেহেতু তুমিও দয়া দেখাইছো, এই কারণে আমি আল্লাহ এই এক নেক আমলের কারণে দুইজনকেই দিলাম জান্নাতে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया अज खुदा गाफिल बुदार नहीं गमाश नकरा हो फरजिंदोजा। একটা নেক আমলের বিনিময়ে কয়জন জান্নাতি? আরো জোরে বলেন। এবার ভালো করে দিলের কান্ডা লাগাইয়া শুনো। অন্তরামপুর মাদ্রাসায় যদি সন্তানটা বলে, মানজাবিল হাসানাতি ফালাহুল হাসান ফালাহুল হাসানাতু বিআশরি আমসালিহা, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন একটা হরফ পড়লে 10টা নেকি। আরো জোরে বলেন। এবার দিলের কান্না লাগাইয়া শুনো রে যুবক, ও যুবক তোদেরকে আমি বুঝাইতে পারবো না, হেদায়েতের মালিক আল্লাহ। একটা নেকির কারণে যদি দুইজন জান্নাতি হয়, আমার মাদ্রাসার ছাত্ররা একটা হরফ পড়লে 10টা নেকি হয়, 10টা নেকিতে কয়জন যাবে জান্নাত? 20 জন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে কয়জন? এক হরফের বিনিময়ে 20 জন। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই,
কাফের কাফের নবীর পরে নবী নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মিজানের পাল্লার সামনে পাওয়া যাবে। হাদিস পাকের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন, ও মুহাম্মদ তাকাইয়া দেখো মুহাম্মদ, তোমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একটা উম্মত জাহান্নামে যাবে নবী সহ্য করতে পারবেন না। আমার নবী পিছনে পিছনে যান। আমার নবী ফেরেশতারে বলেন, উসকুন ইয়া মালাইকা, উসকুন ইয়া মালাইকা, ও ফেরেশতা থাম, ও ফেরেশতা থাম। যতই নবী বলেন ফেরেশতা থামে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল পিছনে তাকাও, তোমাদেরকে ডাকতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর দিকে এবার ফিরে তাকাইছেন। নবী এবার ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মত কেন জাহান্নামী? ওর আবার আমলনামাটা আরেকবার ওজন করা হোক না আল্লাহ, আমি আরেকবার দেখতে চাই। বান্দার আমলনামাটা যেন আবার ওজন করা হয়। আল্লাহ তাআলা আবার ওজন করার জন্য মিজানের পাল্লাটা আবার দাঁড় করাইলেন। মিজানের পাল্লাটা দাঁড় করানোর পর আল্লাহর বান্দা আবারও যখন ওজন করেছেন, নেকের পাল্লার মধ্যে নবী তার কোথা থেকে বের করে একটা কাগজের টুকরা নবী সেই নেকের পাল্লায় দিয়া দিলেন। দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখতেছেন আল্লাহর বান্দার নেকের আমলটা এতক্ষণ ভারী ছিল না, কাগজটা রাখার সাথে সাথে নেকের পাল্লা বান্দার ভারী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা যা, তোকে জান্নাত দিয়া দিলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে মালিক জান্নাতে যাব পরে যেই আল্লাহর বান্দা আমার এই কঠিন অবস্থায় বাঁচাইলো তার পরিচয়টা একটু জানতে চায়। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ভাই আপনার পরিচয় কি? আমি আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। নবী আমার ডাক দিয়া বলে, রে উম্মত আমি তোমার নবী, আল্লাহর নবী, আপনি আমার সামনে হাজির। এই কাগজের টুকরায় কি ছিল? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত এই কাগজের টুকরায় ছিল
তুমি আমার উপর প্রতিদিন যেই দুরূদ পড়তা সেই দুরুদের কাগজের টুকরাটা আমি রাহমাতুল লিল আলামিন এখানে দিয়েছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল কাফির দুশমনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। বাস্তব ঘটনা একটা বলে আজকের মতো বিদায় নিব। বরিশালের একটা বাস্তব ঘটনা, আমাদের একজন বড় আলেম তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, হযরত আল্লাহ যে কোরআনে বলেছে বাবা সন্তান পরিচয় দিবে না, সন্তানকে বাবা চিনবে না হাসরের ময়দানে, ভাই সন্তানকে চিনবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমি এই ঘটনা নিজেই দেখেছি। আল্লাহর বান্দা বলেন, আমি আমার শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য আমার দুইটা কন্যা সন্তানকে নিয়ে আসছি। দুইটা কন্যা সন্তানকে নিয়ে আসিয়া আমি আমার শ্বশুর বাড়িতে আসিয়া হাজির। এমন সময় হঠাৎ করে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেল।